ট্যাংরা মাছ আমাদের সবার প্রিয় একটি মাছ, আবার অনেকেই আছে পছন্দ করে না। ট্যাংরা মাছের এই রেসিপিটি একবার এভাবে বানালে গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। আর যারা অপছন্দ করেন তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি পুকুরের ট্যাংরা মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানাবো। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে দুপুরের লাঞ্চটা পুরো জমে যাবে। তবে সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটাও স্টেপ কিন্তু মিস করা যাবে না। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিওর আপলোড দেব নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তবে রেসিপিটি শুরু করে ফেলছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি। এই ট্যাংরা মাছগুলো একদম পুকুরের জ্যান্ত ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ তো অনেক রকমের আছে, তবে পুকুরের ট্যাংরা আর নদীর ট্যাংরা আর খালেও পাওয়া যায় ট্যাংরাগুলো, ওগুলোর মধ্যে অনেক রকমের পার্থক্য থাকে। আর এটা আমি পুকুরের ট্যাংরা নিয়েছি, একদম গায়ে কালো কালো শিরের মতো দাগ করা আছে। এই ট্যাংরাটা হলে ভাববেন যে এটা পুকুরের ট্যাংরা। এবার ট্যাংরা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি নিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ভালো কালার আসবে। আর দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মাছের গায়ে ভালো করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেলটা খুব ভালো করে লাগিয়ে নেব। ট্যাংরা মাছ একদম পিচ্ছিল হয় আর ট্যাংরা মাছটা ভাজার সময় গায়ে কিন্তু খুব পরিমাণে তেল ছিটকোয়। তো এই লবণ, হলুদ এর সাথে যদি একটু তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেন তো কি হবে, মাছটা ভাজার সময় গায়ে কিন্তু তেল ছিটকানোর সম্ভাবনাটা খুবই কম আসে। মাছটা ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এবার আমি ওটাকে 10 মিনিটের মতো সাইডে রেখে দিলাম। এবার চলে এলাম রান্নার পর্যায়ে। রান্নাটা করে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি এখানে 2 রকমের তেল অ্যাড করলাম। কিছুটা বেশি পরিমাণ আমি সর্ষের তেল দিলাম আর কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল দিয়েছি, একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ মাছটা ভাজার সময় কড়াইটা নিচে একটু কামড়ে ধরবে না আর কি হবে, তেলটাও কিন্তু গায়ে কম ছিটকবে হলুদ দেওয়ার ফলে। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো আমি ভাজতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়ে আমি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা করে নিতে পারেন। সত্যি কথা বলতে আমাকে এই সর্ষের তেলের রান্নাটা একটু খেতে ভালো লাগে না, তো তার জন্য যেহেতু ট্যাংরা মাছ রান্না করছি সর্ষের তেল তো একটু হলেও দিতেই হবে। তো সেক্ষেত্রে আমি এই জন্য কিছুটা সর্ষের তেল আর কিছুটা রিফাইন্ড তেল দিলাম। মাছের এক পিঠ তো হয়ে গেছে, এবার আমি আবার অপর পিঠ করে উল্টে নিলাম। এটাও আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে ভেজে নেব। আর এই মাছগুলো ভাজার সময় ঢাকনাটা কিন্তু দিতেই হবে অবশ্যই, কারণ রিস্ক নেওয়ার দরকার নেই। গায়ে যদি একটু তেল ছিটকে আসে সত্যি গরমের সময় গায়ে ফোস্কা পড়লে খুবই অসুবিধে হবে। মাছগুলো ভেজে নিয়েছি আমি একদম লাল লাল করে, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলোকে ম্যারিনেশন করার সময় আমি যে একটু হলুদ গুঁড়োর সাথে লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম, তার কারণে মাছের ভাজার সময় কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। বাকি মাছগুলোও আমি এক এক করে ওই তেলে হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছগুলো কিন্তু সমস্ত পুরো একদম লাল লাল করে এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। মাছগুলো এত সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই অবস্থায়ও কিন্তু একটা খালি মুখে খাওয়া যেতে পারে, এর স্বাদও কিন্তু অপূর্ব লাগে। এবার আমি রান্নাটা করে নেব। মাছটা ভাজার পরে যে পরিমাণ তেল রয়ে গেছিলো ওতেই আমি রান্নাটা করে নেব। ওই তেলে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কালো জিরে, একটা এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর 4টা থেকে 5টার মতো গোটা গোলমরিচ আর দিলাম 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। সমস্ত ফোড়নগুলো ভালো করে একটু ভেজে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো
আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আগে থাকতে দিয়ে দিলে কালারটা কিন্তু রান্নাতে দারুণ আসে। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু গ্রেট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সমস্ত কিছুকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম, পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমি এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও কিন্তু দিতে পারেন। পেঁয়াজটা মশলার সাথে একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা অ্যাড করছি, তার মধ্যে দিলাম হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর দিলাম স্বাদ মতো একটু চিনি। চিনি খেতে না চাইলে আপনারা স্কিপ করে নিতে পারেন। আর দিলাম স্বাদ মতো লবণ, আর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। গুঁড়ো মশলাটা দেওয়ার আগে আমি এই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম, যাতে গুঁড়ো মশলাটা জ্বলে না যায়। আর গুঁড়ো মশলা জ্বলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না, আর স্বাদটাও কিন্তু ভালো আসবে না। তো গ্যাসের ফ্লেমটা অফ করে সবসময় গুঁড়ো মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন। এবার আদা রসুন আর সমস্ত মশলাগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা দিয়ে আমি 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যাতে এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। প্রায় আমার এখানে 1 মিনিটের মতো হয়ে গেছে, খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মশলাটা একদম ভালোভাবে কষিয়ে গেছে। যতক্ষণ টমেটোটা ভেজে গিয়ে সাইড থেকে হালকা একটু তেল না ছাড়বে ততক্ষণ ভাববেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়নি। তো আরও কিছুক্ষণ টাইম নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবেন। আর মশলাটা যখন ভালোভাবে কষে যাবে আর টমেটোগুলোও যখন ভেজে যাবে তখনই দেখবেন তেল ভালোভাবে ছেড়ে দেবে। আবারও একটু নেড়ে চেড়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাঝখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গেছে, আমি একটু খুন্তিতে তুলেও কিন্তু দেখিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। জলটা আপনারা যে যেমন পরিমাণে মাছটা নেবেন ওই হিসেবে কোয়ান্টিটি বুঝে একটু জলটা দেবেন। আমাকে আর একটু জলটা দেওয়ার ছিল, তার জন্য আমি আবারও হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম। এবার ওই হাফ কাপের মতো জলটা দিয়ে আমি খুব ভালো করে আবারও একটু মিক্স করে নিলাম। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটু অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম, ঝোলটাও হালকা একটু ফুটে এসছে। এবার আমি যে ভেজে তুলে রাখা মাছগুলো এক এক করে খুব সাবধানে দিয়ে দেব। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি, হালকা একটু মাছগুলোকে জলে ডুবিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি খুব ভালো করে একটু ডুবিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় আমি 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন তরকারিটা প্রায় অনেকটা ফুটে গিয়ে একদম ঝোলটাও পুরো বরাবর এসে গেছে। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি হালকা একটু নাড়াচাড়া করে ঝোলের পরিমাণটা দেখে নিচ্ছি। আমি এই রকমভাবেই ঝোলটা রাখবো, আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন ওই হিসেবে বুঝে ঝোলটা রেখে নেবেন। ট্যাংরা মাছের এই রেসিপিতে বেশি আবার ঝোল থাকলে খেতে কিন্তু ভালো লাগে না, একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে, ওতেই কিন্তু ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লোতে করে রেখেছি। দেখুন খালি বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এবার 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়ে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে সকলের সাথে পারলে একটু শেয়ার করে দেবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর রেসিপিটি একবার হলেও কিন্তু ট্রাই করবেন বাড়িতে।